বৃহস্পতিবার ভর সন্ধ্যায় বেহালায় একই বাড়িতে 4 জন খুন। গলা কেটে খুন করা হয় গৃহকর্তা দীপক ভট্টাচার্য, তার বৃদ্ধা মা গৌরী ভট্টাচার্য, বাড়ির সবসময়ের পরিচারিকা ও আয়াকে। ঘটনা ঘিরে ঘনীভূত রহস্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনো পেশাদার খুনিই হত্যা করেছে এই 4 জনকে। পুলিশ আরো মনে করছে দীপকবাবু ও তার মাকে খুন করতেই এসেছেন দুষ্কৃতীরা, কিন্তু প্রমাণ লোপাট করার জন্যই খুন করা হয় পরিচারিকা ও আয়াকে। তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলে আসে স্নিফার ডগ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অবিবাহিত দীপক ভট্টাচার্য পেশায় কেবল অপারেটর ছিলেন। তার একটি ইলেকট্রনিক্স সামগ্রীরও দোকান রয়েছে। পাড়ায় তাঁদের দীর্ঘদিনের বাস। কিন্তু এদিন দীপক ভট্টাচার্য দোকানে যাননি বলেই জানিয়েছেন তার কর্মচারীরা। সাধারণত সকালবেলা ওকে দেখা যায়, তো ওকে আজকে আর আমি দেখতে পাইনি। আজকে মনে হয় দোকানে যায়নি, আজকে দোকানে যায়নি বা আমাদের যে অফিস আছে অফিসও যায়নি, কারণ আমি যখন এসছি আজকে 12টা সাড়ে 12টার সময় ওকে আমি দেখতে পাইনি। সন্ধ্যাবেলায় আমি কাজে বেরিয়েছি, কাজে বেরোবার পরে যখন দোকানে ফিরে এসে দেখি দোকানটা লক করা, ভেতরে লাইট ফাইট জ্বলছে, কম্পিউটারে চলছে, কিন্তু কাজ দেখতে পাচ্ছি না। আমরা পাশের সামনে একটা দোকানকে জিজ্ঞাসা করি সবাই কোথায় গেল রে, তো বলছে উনি দিদা বলে ডাকে, বললো দিদার বাড়িতে ডেকেছে, এই আপনার এর আগে যে ফিজিওথেরাপিস্ট ছিল উনি ডেকেছেন, ডেকে কোনো সাড়া পাচ্ছে না, কি হয়েছে কে জানে, সবাই ওখানে দৌড়ে চলে গেছে। তো বলার পরে আমি এখানে দৌড়ে আসলাম। প্রতিবেশীরা জানিয়েছেন এদিন সন্ধ্যে 7টা নাগাদ প্যারিস পাড়ায় লোডশেডিং হয়। এক সময় 7:30টার সময় 7টা সাড়ে 7টার সময় লোডশেডিং হয়েছিল। অনেক অনুমান করছে ওই সেই অন্ধকার যে লোডশেডিং এর টাইমটাই মানে এই ঘটনাটা ঘটেছে, মানে 7টা সাড়ে 7টা এই সময়টা মানুষ অনুমান করছে। লোডশেডিং এর সময়ই 4 জনকে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও জানা গিয়েছে রাতে যে আয়া আসতেন, অর্থাৎ যার মৃত্যু হয়েছে, তিনি এদিন একটু আগেই এসেছিলেন। প্রতিদিন 8টা নাগাদ তিনি ডিউটিতে এলেও এদিন 7টা থেকে 7:30টার মধ্যেই চলে আসেন তিনি। কেন তাও তদন্ত করে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পল্লবকান্তি ঘোষ জানিয়েছেন একই রকম ভাবে খুন করা হয়েছে 4 জনকে। 4টে ডিফারেন্ট ঘরে 4টে ডেড বডি পড়া আছে, থ্রোট স্লিট করা আছে, আর অন্য কোনো এক্সটার্নাল ইনজুরি অ্যাপারেন্টলি আপনার পাইনি, খালি চোখে বোঝা যাচ্ছে। মেডিকেল ওপিনিয়নে বুঝতে হবে, পোস্টমর্টম যখন হবে তখন জানা যাবে আরও কোনো ইনজুরি আছে কিনা। কিভাবে ঢুকলো, মানে কি মনে হচ্ছে দরজা খোলা ছিল না, মানে কলিং বেল পুশ করে ঢুকেছে? যে প্রথম ঢুকেছে সে দেখেই দরজা খোলা আছে। দীপকবাবু গৌরীদেবের এক আত্মীয় অবশ্য জানিয়েছেন বেশ কিছুদিন আগে তাদের কিছু সম্পত্তি বিক্রি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। একটা জমি বিক্রি হয়েছিল, তো সেটা অনেকে চাইছিল না যেটা বিক্রি হোক, অনেকে নেওয়ার জন্য চেষ্টা করছিল। একই দিনে একাধিক অসঙ্গতিপূর্ণ ঘটনা কি নেহাতি সমাপতন, নাকি এর পেছনে কাজ করছে কোনো যোগসূত্র, তারই উত্তর খুঁজছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, সুভাষ বৈদ্য ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।